আমার প্রিয় ও স্নেহের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর দৈর্ঘ্য সর্বাধিক? উত্তর হবে 18 গ্রাম H2O। এনটিপিতে 56 গ্রাম। N2 এর আয়তন কত? 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হল N m⁻²। স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রয়োজন হয়? উত্তর হবে বার্নৌলির নীতি। প্রদত্ত কোন রাশির একক আলাদা? উত্তর হবে বিকৃতি। মানব শরীরে রক্তে পিএইচের মান 7.3। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অ্যাকোয়া রিজিয়া। NaCl এর সংকেত ওজন 58.5। STPতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হল N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত যে কোনো 7টি। পারমাণবিক ভর এককের মান কত? 1.66 × 10⁻⁻27 কেজি। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ড্যাশ নিতে কাজ করে? সাইফন। কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইড উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ। সত্য মিথ্যা লেখো। শক্তি একটি ভেক্টর রাশি মিথ্যা। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি। TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। প্রলম্বনের একটি উদাহরণ দাও। জল ও বালির মিশ্রণ ও কাদা জল। 1 HP = -1 746। পৃষ্ঠতলের মাতৃ সংকেত লেখো m⁻²। ঘাত কী জাতীয় রাশি? ভেক্টর। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম প্রশ্ন, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের কতগুলি অক্সিজেন পরমাণু আছে? অথবা মোলার আয়তন বলতে কী বোঝো? নেক্সট, সাইফন ক্রিয়ার 2টি শর্ত লেখো অথবা গাণিতিক রূপসহ বার্নৌলির নীতি লেখো। নেক্সট, অম্লবৃষ্টি কীভাবে পরিবেশের ক্ষতি করে সংক্ষেপে লেখো অথবা কলয়েড ও প্রকৃত দ্রবণের 2টি পার্থক্য লেখো। সব ক্ষারই ক্ষার কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। অথবা সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। নেক্সট, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্র লেখো অথবা কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। 1 মোলের সংজ্ঞা দাও। STPতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। ওই গ্যাসটির আণবিক ভর কত? অথবা ইয়ং গুণাঙ্ক কি? এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। নেক্সট, কেলসনের অধিবৃদ্ধি বলতে কী বোঝো? কীভাবে সম্পৃক্ত দ্রবণে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? নেক্সট, নির্দেশক বলতে কী বোঝো? কস্টিক সোডা ও নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। অথবা শীতল ও লঘু HNO3 কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে? আম্লিক অক্সাইড বলতে কী বোঝায়? উদাহরণ দাও। নেক্সট, মোলার আয়তন কাকে বলে? NaCl এর আণবিক ভর 58.5 কথাটি ঠিক নয় কেন? অথবা অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির কারণ কি? একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। নেক্সট, সমীকরণ সহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণের বিক্রিয়াগুলি লেখো। চিনিতে ঘন H2SO4 যোগ করলে কি ঘটে? ওলিয়াম কি? অথবা নির্দেশক কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। 2 এবং 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা PDF আকারে আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ এডুকেশন ফ্যামিলিটা ফলো করে রাখবে। ভালো করে দেখে নাও।
আশা করা যায় প্রতি বছর নেই এবছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন কাঠামো, নমুনা প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।